আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো তাদের উদ্দেশ্যে যারা লাখ লাখ টাকা খরচ করে এই শীতের মৌসুমে ওয়াজ মাহফিল করেন, তাদের উদ্দেশ্যে। যারা 100-150 মাইক বা স্পিকার বিভিন্ন জায়গায় দেয় এবং তাদের উদ্দেশ্যে কথা বলবো। আর আমার কথা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই, তারপরে আমি আমার কথা শুরু করছি। তো ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে। থেকে গান বাজানো শুরু হয়, সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়। আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না, আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না, আমি কোনো কিছুর বিরুদ্ধে না। রাতের 3টা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও জায়েজ নাই। নাম্বার 2 কথা, আপনারা এখানে ওয়াজ করছেন, এখানে যতটুকু কথা, আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে, কেন আপনি ওখান থেকে কথা বললে এখানকার মানুষ শুনবে না? এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে, ঠিক না? কিন্তু এই যে মানুষগুলো, এখানকার শিক্ষার্থীরা, এই যে মাইক বাজানো হচ্ছে, এখানে একটা মাইক দেয়া, কিন্তু আমার বাসার সামনে আরো একটা মাইক দেয়া, যেটার কিন্তু কোনো প্রয়োজন নাই। যার এখানে শোনায় সে কিন্তু এখানে এসেই আপনার কাছে শুনবে। আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার সমস্যার কথা 999-এ জানাইছি, আমি আমার প্রক্টোরিয়াল বডিতে জানাইছি, আমি পোস্ট করছি। কোথাও না হয়ে আমি একা একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম। আপনার যদি মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন, এই মানুষগুলোকে নিয়ে আপনি দাওয়াত করেন, কোনো সমস্যা নাই। আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ, আমার বাসার সামনে যে মাইকটা, ওইটা যদি একটু বন্ধ করে দিতেন, আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম। আমি যেমন বান্দা, আমি পাপী বান্দা। এখানে সভাপতি আপনাকে বলেছেন প্রক্টোরিয়াল কোনো মানুষ থাকলে ওনার সাথে যোগাযোগ করার জন্য। এই বিষয়ে আপনি আর কথা না বললে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি একজন নারী মানুষ, আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনি এখান থেকে চলে যাবেন। এখানে সবাই পুরুষ মানুষ, যদি কোনো অভিযোগ থাকে ওনার সভাপতির সাথে কথা বলার জন্য। অনেক ছেলে স্টুডেন্ট আছে যাদের অসুবিধা হয়। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা দেখলেন তো, দেখে কি বুঝলেন? তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আসলে ওয়াজ মাহফিল যখন আমাদের দেশে হয় তো আমরা অনেকগুলো স্পিকার ব্যবহার করি। তো কমপক্ষে যেখানে প্যান্ডেল বানানো হয় সেখান থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে ওই স্পিকার দেওয়া হয় বা মাইক দেওয়া হয়। সেটা আসলে এক ধরনের, যাদের বাসা বা বাড়ির কাছে দেওয়া হয় তাদের এক ধরনের জুলুমি ধরা চলে। তাদের 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 পক্ষে আসলে এত স্পিকার, এত সাউন্ড তাদের পক্ষে আসলে নেওয়া সম্ভব না। অনেক অসুস্থ রোগী থাকে, অনেক বয়স্ক লোক থাকে, বা সব কিছু খেয়াল করতে হবে আমাদের। আসলে আসলে আমরা যেভাবে শীতের মৌসুমে আমরা যেভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করি, আসলে আমাদের যে প্যান্ডেলটা থাকে, আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা এই স্পিকারগুলো বা মাইকগুলো অনেক দূরে দূরে না দিয়ে, বা দূরে দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আমার হিসেবে। তা আপনারা কি বলেন সেটা আমি জানি না, দূরে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কারণ প্যান্ডেলের ভিতরে যে স্পিকারগুলো আছে, যেমন আমরা বিভিন্ন মসজিদের ভিতরে দেখি স্পিকারগুলো ব্যবহার করা হয়, মসজিদের অনেক বড় মসজিদ যেগুলো, সেগুলোর ভিতরে আর কি এরকম স্পিকার, প্যান্ডেলের ভিতরে এরকম স্পিকার ব্যবহার করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তো আমরা যখন ইসলামের দাওয়াত দিব, আমরা অবশ্যই চেষ্টা করব যাতে কারো ক্ষতি না হয়, অবশ্যই চেষ্টা করব যাতে কারো সমস্যা সৃষ্টি না হয়। কারণ ইসলাম কাউকে কষ্ট দেয় না, ইসলাম কাউকে কষ্ট দিতে বলে নাই। অবশ্যই আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো আমরা এত এত বড় বড় প্যান্ডেল করে এবং এতগুলি স্পিকার ব্যবহার করে, অবশ্যই অনেক স্টুডেন্ট থাকে বা অনেক বৃদ্ধ মানুষ থাকে, অনেক অসুস্থ রোগী থাকে, যাদের সমস্যা সৃষ্টি হয়। তো যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেন, যারা কমিটি আছেন, তারা অবশ্যই খেয়াল করবেন যাতে আপনার এলাকায় বা আপনার এলাকাস্থ আশেপাশে যে বাড়িগুলো আছে যাতে তাদের কোনো সমস্যা না হয়, বা গভীর রাত পর্যন্ত যাতে আমরা এই রাত 3টা-4টা পর্যন্ত যাতে আমরা ওয়াজগুলো না চালাই আর কি। বা বিশেষ করে রিকোয়েস্ট থাকবে তাদের জন্য, যারা এই মাহফিল কমিটি আছে তাদের জন্য, যে আমরা যারা আসলে ইসলামের দাওয়াত বা এরকম প্যান্ডেলে বা এরকম ওয়াজ মাহফিলে যারা আমরা যাই, তারা তো আমরা সবাই প্যান্ডেলের ভিতরে যাই বা প্যান্ডেলের আশেপাশে থাকি। তাহলে আমাদের বাইরের সাইডে বা 1 কিলোমিটার 3 কিলোমিটার দূরে মাইকগুলো দেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। কারণ যারা এই দাওয়াতে আসে তারা
অবশ্যই চলে আসবে। আর যারা রুমে শুয়ে থাকা লোক তারা কখনো আসবে না, বা যারা অসুস্থ, যারা স্টুডেন্ট, যাদের পরীক্ষা আছে, যাদের পড়াশোনা আছে, তারা অবশ্যই আসবে না। আর হেদায়েতের মালিক উপর আল্লাহ, অবশ্যই তাদেরকে আল্লাহ হেদায়েত করলে অবশ্যই প্যান্ডেলের ভিতরে চলে আসবে। ঠিক আছে, অবশ্যই। তো আমার দৃষ্টিতে যারা এত বড় বড় ওয়াজ মাহফিলের আয়োজন করে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে, বা এতগুলা মাইক দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আমার হিসেবে, তো অবশ্যই তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যারা এই আমার শীতের মৌসুমে, বিশেষ করে শীতের মৌসুমে আমাদের দেশে সবচেয়ে বেশি ওয়াজ মাহফিলের আয়োজন হয়। তো অবশ্যই আমরা যে প্যান্ডেলের ভিতরে স্পিকারগুলো ব্যবহার করার চেষ্টা করব। তো যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো আপডেট বা নতুন কোনো ভিডিও আসলে যাতে আপনারা অতি দ্রুত পেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলোতে রাখবেন, যাতে নতুন নতুন আর আপডেট পেতে পারেন। তবে আমি যে কথাগুলো বললাম, যারা অবশ্যই এর পক্ষে তারা অবশ্যই মতামত জানিয়ে, যার পক্ষে বিপক্ষে সব অবশ্যই মতামত জানিয়ে যাবেন। আসলেই ওয়াজ মাহফিলের যে আমাদের যে চিরাচরিত যে নিয়ম, আমরা যেভাবে মাইকগুলো ইউজ করি সেগুলো ইউজ করা আসলে ঠিক কিনা, বা এই যে একজন মহিলা মানুষ আইসা সিধা প্যান্ডেলে চলে আসছে, সে এখানে আসে সিধা অনেকগুলো মানুষ হয় তার ভিতরে কথা বলতেছে। সে কিন্তু ছোট একটা সমস্যা হলে কিন্তু আসতো না, সে কিন্তু ওই যে বললো 999-কে ফোন দিয়েছিল, 999-কে ফোন দিয়েছিল, পুলিশকে ফোন দিয়েছিল, আর কোনো প্রক্টর না কি বলে সেটাকে ফোন দিয়েছিল। ঠিক আছে, অতএব আমরা যে কোনো কাজ করব যাতে মানুষের কোনো কষ্ট না হয় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবো। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।